নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে চলে এসেছি বাগানে ফুল তুলতে। আর আজকে কি জানো তো, মনে হচ্ছে কেউ ফুল তুলে নিয়েছে, কারণ গাছে ফুল খুবই কম। তোমরাও দেখলে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে যে গাছে যে পরিমাণে প্রতিদিন ফুল হয় তার থেকে কিন্তু কম ফুল হয়েছে। তো মনে হচ্ছে তুলে নিয়েছে। তো তুলে নিয়েছি, নিজের চোখে তো আর দেখিনি, কি আর করা যাবে। যাই হোক, অনুমান করে বললাম। আর এখানে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন মিঠাইকে একটু পড়াতে বসিয়েছি। দেখো, মিঠাই কিন্তু ওটা ঠিকঠাকভাবে লিখতে শিখে গেছে। ওই যে এত বদমাইশ করে না, একবার নিজের খেয়াল খুশিতে বলে আজকে পড়বো, আর একবার কি করে, যখন বলে পড়বো না, তো পড়তেই চাইবে না একদমই। যতই বোঝাই যাই করি, একেবারেই পড়তে বসতে চায় না। আর নিজের খেয়াল খুশিতে কিন্তু যখন বলে পড়তে বসবো, নিজে ব্যাগটা ঠিক নিয়ে চলে আসবে। আর যাই হোক, ভালোভাবে সিলেটটা মুছতেও পারছে না। আমি বলছি একটু মুছে দিই, ওর সে হবে না। হাতে করে যতটুকু পারছে মুছছে, হাতে করে কি আর মোছা যায়? আমি হলে একটু চেপে চেপে মুছে দিতাম, কিন্তু ও তো আমার কথা শুনবে না। এখন ও লিখতে প্রচুর ব্যস্ত। এখন লেখার প্রতি এত ওর মন হয়েছে, কি আর বলবো। তো ও লিখছিল ওখানে, আর এখানে দেখো খরগোশটাকে না ছেড়ে দিয়েছি। আর কি বলবো, এও ঠান্ডাতে চুপচাপ এদিক ওদিক করছে। আর আমি এখানে চলে এলাম আবারও বাগানে। তো সকালে এসে একবার ফুল তুলে গিয়েছিলাম, তারপরে সকালে খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্নার জন্য আবারও চলে এলাম বাগানে। তো এখানে এলাম কিছু ডাঁটা পাড়তে। গাছের ডাঁটাগুলো না একেবারে মোটা মোটা হয়ে ফেটে যাচ্ছে। তো সেই জন্যই কিছু পেরে নেব। আর আগের দিন তো দেখেছো ডালও কিছু কেটে দিয়েছি, কারণ ডাঁটা ছিল না, ডালগুলো ঝুঁকে ছিল, তো সেই জন্যই কেটে দেওয়া হয়েছে। তো গাছ থেকে ডাঁটা কিছু পেরে নেওয়ার পরে এই ডালটা ভেঙেও গেল, কারণ গাছ তো প্রচুর নরম, ডাঁটা গাছ প্রচুর নরম হয়। তো ওই গাছটাও ভেঙে গেল, কিন্তু একবার যদি শুকিয়ে যায় তাহলে কাটতে খুবই কষ্ট হয়। আমি কি করলাম, কাঁচায় কাঁচায় কাঠগুলো কেটে নিলাম, ডাঁটাগুলো সাইড করে রেখে দিলাম, দিয়ে কাঠগুলোকে কেটে তারপরে একেবারে ছাদে তুলে দেবো। তো কোনো কাজ না আমার ফেলে রাখতে ভালো লাগে না, তাতে রান্না দেরি হয়ে যাবে। যেটা করব সেটা সম্পূর্ণ করে তারপরে অন্য কাজ করব। ওখান থেকে এলাম, এসে বসে পড়লাম সবজি কাটতে। তো আজকে কী কী রান্না হবে সেই সবই সবজি নিয়ে বসে পড়েছি কাটবো বলে। আর হাতে তো আমার ডাঁটা আছেই, তোমরা তো আগেই দেখেছো ডাঁটা পারলাম, ডাঁটা গাছটাকে কেটে কুচালাম, সেটাকে রোদ্দুরে দিয়ে এলাম, সব কিছু করে এখন বসে পড়েছি সবজি কাটতে। আর দেখো, এই যে খরগোশটাও চলে এসেছে আমার কাছে। ও না এদিকটা খুব একটা আসতে চায় না, তো আমি কলমি শাকের প্যাকেটটা মুখের কাছে খুলে রেখে দিয়েছি, যে যদি ওর ভিতর থেকে খাবে। তো কলমি শাকগুলো শুধুমাত্র খরগোশটার জন্যে আনা হয়, আমরা কিন্তু কেউ খাই না। একদিন বাড়িতে রান্না করেছিলাম, তো কেউ খায়নি, বলছে এটা খরগোশের খাবার, আমাদের ঘরে কেন রান্না করে দিচ্ছ? সেই থেকে না যেই বলেছি এটা তো খরগোশের খাবার, আমারও আর ভালো লাগে না, খেতে ইচ্ছা করেনি, যে এটা খরগোশের খাবার আমরা খাবো, একটা মনে কেমন হচ্ছে যে যার খাবার সেই খাবে। তো এখানে ভাত বসিয়ে দিলাম, আর খরগোশটা কিন্তু এখনও ছাড়া রয়েছে, ও এদিক ওদিক করছে। আর মাটির হাঁড়িটা কিনে নেয় আমার অনেক সুবিধা হয়েছে, কারণ মাজতে তো একদমই হয় না। আর আমার কি বলবো, হাঁড়ি কোনোদিনই রেখে দিতাম না, রোজের হাঁড়ি মেজে ফেলতাম। তো আমি মাটির হাঁড়িটা নেওয়ার ফলে আর হাঁড়ি মাজতে হয় না, ভাত করে নিয়ে একেবারে পালিয়ে যাই। তো ওখানে ভাত হচ্ছে, আর এখানে সকালে চায়ের বাসনগুলো, তারপরে মিঠাইয়ের খিচুড়ির ট্যাঙ্কে, এইসবগুলো নিয়ে একটু কলে চলে এলাম। কলে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার কাজের স্পিড দেখে বুঝতেই পারছো, আমি না একটু তাড়াতাড়ি করি, যে যতটুকু পারবো একটু মিঠাইকে সময় দেবো, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করি। তো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ একসাথে ভাজা করেছি, তার সাথে পটল ভাজা, আর একটা মাছ ছিল, সেই মাছটাকে ঝাল করেছি ডাঁটা আলু বড়ি দিয়ে।
একটু মাখো মাখো মতো তরকারি করেছি আজকে। হচ্ছে এই মেনুটাই আমাদের রান্না হয়েছে আজকে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমি দুপুরে বাসন টাসন সব মেজে ঘর দুয়ার পরিষ্কার করলাম। আর দেখো স্বাগতর কাণ্ড, ফ্রিজ থেকে না তরমুজটাকে বের করে নিয়ে চলে এলো। আমি বললাম আমি কেটে দিচ্ছি। তো বাচ্চারা তো কে কার কথা শুনে, একদমই কথা শুনতে চায় না। আর এখনও বসে পড়েছে কাটতে। তো যদিও বড় হয়ে গেছি তাও আমিও, তো ও তো সেইভাবে কাটে না। তো ওকে বললাম একটু সাবধানে কাটো, কারণ পড়াশোনা করতে পারবে না। যদি একটু হাতে লেগে যায় না তাহলে তো আর লিখতেই পারবে না। ওই জন্যই বললাম যে একটু সাবধানে কাটো। তো তরমুজ দু একটা কেটে ও তারপরে ওটাই নিজে খেয়ে শুয়ে পড়েছে। আর আমি কি করলাম, একটু শুয়েছিলাম তরমুজটা খেয়ে, তারপরে এখন ছাদে এলাম। আর মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে। ও তো জলের বোতলটা আমার থেকে নিয়ে নিল, বলছে আমি দেবো গাছে জল। গাছগুলো মনে হচ্ছে মরে যাবে, কারণ যখন জল দিচ্ছি তখন তাজা হয়ে যাচ্ছে, তারপরে আবার দেখছি সকালে জল দিচ্ছি খুব সুন্দর হয়ে যাচ্ছে, আবার বিকেলে যেন ঝিমিয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে। তো গাছগুলো বাঁচিয়ে রাখারও চেষ্টা করছি আমি। নিচে থেকে জল নিয়ে এসে গাছে দিলাম। আর দেখো, তোমরা নিশ্চয়ই ছাদটা দেখে বুঝতে পারছো যে এখন একেবারে সন্ধে হয়ে গেছে আর রাস্তার আলোটা ছাদে পড়ছে। তো মিঠাই ঠিক মতো বুঝতে পারছে না ও কী করছে, ছাদময় গোল 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 করে ঘুরছে। এই তো ঘুম থেকে উঠেছে, ওই জন্য ঠিক মতন বুঝতে পারছে না যে এটা দিনের বেলা না সন্ধেবেলা। আমি মিঠাইকে বলছি নিচে চলো মিঠাই, সন্ধে দেবো, ধূপ দেবো। কে কার কথা শুনে ওর মতো খেলা করেছে। তাও অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে কোলে নিয়ে তারপরে নিচে নেমে এসেছি। অনেক রকমের বলেছি যে ওখানে মানে অন্ধকার হয়ে গেছে, এটা ওটা বলে বুঝিয়ে তারপর ওকে নামিয়ে নিয়ে এলাম। তো নেমে এসে আমি এখানে চাপিয়ে দিলাম রুটি। তো আমি এখানে রুটি করলে কি হবে, যে যার কাজ সে তো করবে, তাই না? এখানে ছোট্ট বেলুন চাকিটা, তার সাথে আটা, তাতে আটার গুঁচি সবই দিয়েছি। এখন বসে বসে বেলছি। এটা কিনে দিয়ে না আমার খুব সুবিধা হয়েছে, কারণ আমার দিকে আর ঝামেলাটা করতে যায় না। একটু ছোট ছোট আটার গুলি মতো দিয়ে দিলে সেটাই নিয়েই বেলতে থাকবে। বন্ধুরা, রুটি হয়ে গেছে আর স্বাগত আমার জন্য ঝালমুড়ি কিনে এনেছি। বেশ খানিকক্ষণ এনেছে, 15-20 মিনিট হবে। তো আমি আটা মাখছিলাম, সেই জন্য বললাম রেখে দাও, আমি পরে খাবো। তো আটাটা মেখে আবার রেখে দেবো। আটাটা মেখে রুটি করে নিলাম, তারপরে ভুলেই গিয়েছিলাম, হঠাৎ পলিথিনটা চোখে পড়লো। তো মুড়িগুলো ঢাললাম, একেবারে নরম হয়ে গেছে। আর মিঠাই দেখো, ওকে একটু আমি ঝালমুড়িটা খাচ্ছিলাম আর বললাম মিঠাই তুমি একটু লেখো। তো মিঠাই বসে বসে লিখছে। তো মোটামুটি খারাপ লিখছে না, অ আ হ্রস্বই তিনটে তো লিখতে শিখে গেছে, এ লিখতে শিখে গেছে, বি, তারপরে একে চন্দ্র 1 থেকে 4 এইসবগুলো লিখতে শিখে গেছে। সিলেটে লিখতে বললাম, তো লিখলো না, সানেই বসে বসে লিখছে। তো যাই হোক, লেখাপড়া তো মারাতে নেই, ওর হয়ে গেলে আমি এখানটা পরিষ্কার করে মুছে দেবো। বাচ্চাদের খেয়াল খুশি, যখন মন হবে পড়তে বসবে, আর যেদিনে মন হবে না পড়তে বসবো না, যত যাই দেয়া হোক, তো কোনো কথাই শুনবে না। তো মিঠাইকেও খাইয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে পড়তে বসেছে। আর এখানে রাত্রিরে তো রুটি আগেই হয়ে গেছে, রুটির অনেকটা পরে তরকারি বসিয়েছি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।